সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা উপস্থিত হয়েছি সুপরিচিত নাটোর জেলার দক্ষিণ সীমানায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার বুকে খ্রিস্টীয় ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন লুটদের রানীমা মারিয়া ধর্মপল্লীতে। এই ভিডিওতে লুটদের রানীমা মারিয়ার গির্জার গল্প আপনাদের এমনভাবে উপস্থাপন করব যা হয়তো আপনাদের কৌতূহলী মনকে বেড়াতে আসতে বাধ্য করবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই উপাসনালয়ে। এই মুহূর্তে আমি লুটদের রানীমা মারিয়া ধর্মপল্লী তথা বনপাড়া ক্যাথলিক মিশনের সৌন্দর্য উপভোগ করছি। এখানে আসতে প্রথমে নাটোর, পরে নাটোর সদর থেকে বাস ও সিএনজি যোগে বনপাড়া যেতে হবে। এরপর বনপাড়া থেকে রিক্সা যোগে সরাসরি চার্চে যাওয়া যায়। এতে সর্বমোট 30 থেকে 50 টাকা খরচ হতে পারে। আমরা নাটোর সদর থেকে ডাইরেক্ট সিএনজি রিজার্ভ করে গিয়েছিলাম, সেক্ষেত্রে ভাড়া 4 থেকে 500 টাকা হতে পারে। এই স্থানে পৌঁছে মূল গেটের সামনে সিএনজি থেকে নেমে একটি বিজ্ঞাপন দেখি, যেখানে এই রাস্তা ব্যবহারের সময়সূচি উল্লেখ রয়েছে। মার্চ থেকে অক্টোবর মাসের মধ্যে আসলে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসলে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ব্যবহার করা যাবে এই রাস্তাটি। ভেতরে প্রবেশ করেই বুঝতে পারলাম স্থানটি ভীষণ শান্ত, পরিষ্কার এবং প্রশান্তিময়। ঐতিহ্যবাহী বড়াল নদীর দক্ষিণে অবস্থিত এই গির্জাটি। এই একই স্থানে পাশাপাশি 2টি চার্চ বা গির্জা আছে। ভিডিওতে এখন যে গির্জাটি দেখছেন এটি পুরনো, আর এখন যে গির্জাটি দেখতে পাচ্ছেন এটি নতুন গির্জা। এই নতুন গির্জাটি লুটদের মা রানিয়ার চার্চ বা গির্জা নামে পরিচিত। এখান থেকেই মূলত খ্রিস্ট ধর্মকে প্রচার করা হয়। দূর থেকেই মা মারিয়ার বিশাল ভাস্কর্য বা স্ট্যাচু দেখে ভীষণ ভালো লাগলো। মনের সেই ভালো লাগার ইতি টানলো একটি দুঃসংবাদের মাধ্যমে। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বর্তমানে ভিতরে প্রবেশের অনুমতি নেই। ফলে ব্যথিত হৃদয় নিয়ে বের হয়ে ফিরে যাবার পথে পরিচয় হয় এক ভাইয়ার সঙ্গে। আমি বগুড়াবাসী হবার জন্য তিনি আমাকে ভেতরে প্রবেশের অনুমতির ব্যবস্থা করে দেয়। এই ভিডিওর মাধ্যমে হাজারো ধন্যবাদ জানাই সেই ভাইকে। 1940 সালের দিকে ইতালির ধর্মযাজক ফাদার থমাস কাত্তান পিমো সর্বপ্রথম এই নাটোর জেলায় আসেন। ধারণা করা হয় 1958 সালে লুটদের রানীমা মারিয়ার এই গির্জাটি স্থাপন হয়। স্থানীয়ভাবে খ্রিস্ট ধর্ম বিশ্বাসী জনসাধারণকে পরিচালনা ও আধ্যাত্মিক পরিচর্যা করা বা সেবাদানের উদ্দেশ্যে একটি সাংগঠনিক কর্ম এলাকাকে ধর্মপল্লী বলা হয়, যার ফলে লুটদের রানীমা মারিয়ার ধর্মপল্লী স্মৃতিতে উৎসর্গিত হয় এটি। মূল ফটকে প্রবেশ করে ভেতরে সাজানো গোছানো পরিবেশ ও সৌন্দর্যপূর্ণ গির্জা, 14টি চিত্রকর্ম, বাগান এবং মা মারিয়ার বিশাল ভাস্কর্য দেখে মুগ্ধ হই। এই ধর্মপল্লীর অন্তর্গত মোট 60টি গ্রামে প্রায় 10,000 ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। এই গির্জা বা ধর্মপল্লীর একটি হাই স্কুল, 2টি প্রাথমিক বিদ্যালয়, দারিদ্র ছাত্র ছাত্রী নিবাস, এলাকার দারিদ্র নারীদের জন্য সেলাই কেন্দ্র, প্রসূতি মায়েদের জন্য নিরাপদ মাতৃত্বের সাহায্য, দাতব্য চিকিৎসা কেন্দ্র সহ এলাকার ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট নির্মিত সহ নানান উন্নয়নমূলক কাজে রয়েছে বিরাট ভূমিকা। সর্বোপরি মানবতার জন্য শান্তি, উদারতা, সেবার জন্য দৃষ্টান্ত হয়ে রবে যুগের পর যুগ এই ধর্মপল্লী। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভিন্ন কোনো স্থানে। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।